ড্রেজার মেশিন বসিয়ে রাত দিন চলে বালু উত্তোলন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি, ৫০, ডেউয়াতলি, দেওছড়া, পানছড়ি, সুতাংছড়া, গিলানিছড়া ও ইছালিয়াছড়া, বাহুবলের উত্তর দারাগাঁও, বড়গাঁও এখন বালু উত্তোলনের হটস্পট। এসব এলাকা থেকে সিলিকা বালু অবৈধভাবে তুলে বিক্রি করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট চক্র। প্রতিনিয়ত অব্যাহত বালু উত্তোলনের হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ। ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান ও ফসলি জমি। এছাড়া রঘুনন্দন পাহাড় থেকে বালু উত্তোলনের ফলে সংরক্ষিত বনটিও পড়ছে চরম ঝুঁকিতে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, স্থানীয় এসব অসাধু চক্রে জড়িত প্রভাবশালী একটি সিন্ডিকেট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে এসব এলাকা থেকে ট্রাকের পর ট্রাক বালু উত্তোলন করছে। প্রশাসন মাঝে মধ্যে নামমাত্র অভিযান পরিচালনা করা হলেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এতে এলাকার মানুষজন আনন্দ টিভির ক্যামেরায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা বারবার নিষিদ্ধ দেওয়ার পরে ওরা আমাদেরকে বিভিন্ন জনের উত্তেজনা কথাবার্তা কয় যে কাজ করতে আইসুনি কেন, বালু যাইবই। আর এখন তো অবস্থা খুবই খারাপ। এই যে এই জায়গার 2 দিন পরে পরে মাটি সইরা জায়গা, গাড়ি ঘোড়ার লেগে আমরা লাইমা যাওয়া লাগে বা টেলানি লাগে, খুব একটা দুর্গতির অবস্থা। এলাকাবাসী হিসেবে আমাদের দাবি যে এই যে অবৈধ বালু তোলা এটা বন্ধ হইতো। বালু খেকোদের কবল থেকে পাহাড়ি ছড়া ও সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগান রক্ষা করে একটি সুষ্ঠু বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই এলাকায় কিছু অসৎ বালুচুর আছে। বালুচুরদের কারণে রাস্তাঘাট, বসত বাড়ি নষ্ট হয়। এইগুলা প্রশাসনকে বলবো বালুচুর গিলারে দমন করার জন্য। অবৈধভাবে বালু আনা নেওয়া করে এই যে রাস্তাঘাট অবৈধ ভাঙতাছে। পুলিশ প্রশাসন যারা আছে এটাতে তদন্ত নিতে হবে। এগুলা তদন্ত না নিলে আমরা চলবো কেমন করে? রাতের অন্ধকারে এক শ্রেণীর চোর ব্যাপক হারে এই বালু চুরি করে নিয়ে যাচ্ছে। যে যারা চুরি করে এটা সবাই জানে। এই চোর কোন দলের, কোন পার্টির, কোন নেতার আন্ডারে কাজ করে সেটা দেখার বিষয় নয়। যারা চুনারুঘাটের সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যের বিনিময়ে এই বালু চুরি বন্ধ করতে হবে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছে এভাবে চলতে থাকলে অচিরে বিলীন হয়ে যাবে জেলার সিলিকা বালুর ভান্ডার, যা শিল্প খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি অভিযানে ড্রেজার মেশিন সহ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা যে সাইট এবং বালু মহল যেগুলো আছে এবং ছড়াগুলো আছে আমরা পরিদর্শন করেছি এবং আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি এবং ইতিমধ্যে আমরা অভিযানও পরিচালনা করেছি। আমরা চেষ্টা করছি যে এই বিষয়ে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা। শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায়, প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগ কতটা কার্যকর, আর কতদিন এইভাবে নিঃশেষ হতে থাকবে হবিগঞ্জের সিলিকা বালু? প্রশ্ন সচেতন মহলের।